আপনারা জানেন যে গত 27/2/2026 খ্রিস্টাব্দ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটে গ্রামে জনাব মোহাম্মদ নুরুল্লাহ প্রিন্সিপাল মাফিজুর রহমান কলেজ এর বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ওই দিন রাত্রি অনুমান 2:10 ঘটিকার সময় একদল সশস্ত্র ডাকাত ওনার বাড়ির জানলার গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বর্ণনা মতে 2,20,000 টাকা, 8 ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। উক্ত ঘটনায় থানা পুলিশ এবং জেলা ডিবির একটি চৌকস দল তদন্তে নামে এবং তদন্তের বিভিন্ন আধুনিক কলাকৌশল ব্যবহার করে গত 4/3/2026 তারিখ রাত্রি অনুমান 2টা থেকে 3টার মধ্যে পঞ্চগড়ের গাড়াতি ছিটমহল, পুকুরিডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় অভিযান করে প্রাথমিকভাবে 5 জন ডাকাতকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতগণ হল মোহাম্মদ মুজিবুর রহমান পিতা মিনহাজ আলী সাং মাধৈপাড়া, মোহাম্মদ রমজান আলী পিতা মৃত্যু বসির উদ্দিন সাং পশ্চিম মাধৈপাড়া, মোহাম্মদ সাদ্দাম হোসেন পিতা মোহাম্মদ আবুল আলম সাং যুগিভিটা, মোহাম্মদ আশিক পিতা মোহাম্মদ হাবিব সাং রাজমহল পূর্ব বাগান এবং জোবায়ের পিতা মোহাম্মদ আজিজ মিয়া সাং রাজমহল পূর্ব বাগান এবং সবাই হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেখানো মতে এবং তথ্য মতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, একটি সিম, ডাকাতি কাজে ব্যবহৃত একটি শাবল, একটি ছোট চাকু, 2টি বড় সোরা উদ্ধার করা হয় এবং তাদের তথ্য মতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলম পিতা মৃত আব্দুল জলিল সাং যুগিভিটা থানা সদর জেলা পঞ্চগড়কে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন 5/3/2026 তারিখে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এই পুরা ডাকাতির যে পরিকল্পনা এবং মূল ঘটনা সে পুলিশের কাছে স্বীকার করে এবং আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট সে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সে যে তথ্য উক্ত জবানবন্দিতে দেয় সেটি হলো যে তার বাড়ি জনাব মোহাম্মদ নুরুল্লাহ যার বাড়িতে ডাকাতিটি সংঘটিত হয়েছে তার প্রতিবেশী মোহাম্মদ আলম এবং সে অত্যন্ত গরিব মানুষ। সে গত 18 তারিখে 18/2/2026 তারিখে জনাব মোহাম্মদ নুরুল্লাহ উনি পবিত্র উমরা করবার জন্য সৌদি আরবে গমন করলে তখন মোহাম্মদ আলম যে তার প্রতিবেশী ওই ডাকাত দলের একজন সদস্য, তার মাথায় এই পরিকল্পনা আসে ডাকাতি করবার এবং সে স্থানীয় একটা সংগঠিত ডাকাত দলের একজন সদস্য কামরুল তার কাছে সে এই তথ্যটা শেয়ার করে। তখন কামরুল তাকে এই আশ্বাস দেয় যে তার কাছে জনবল এবং ডাকাতি করবার যে সরঞ্জামাদি সেগুলো আছে এবং তার কাছে অন্যান্য লোকজন আছে। তখন সে আলম কামরুলের সহায়তায় জিদান ওরফে জোবায়ের, তারপরে মনির, কামরুল এদের সাথে যোগাযোগ করে ডাকাতির তারিখ নির্ধারণ করে এবং 27 তারিখ দিবাগত রাতে তারা এই ডাকাতিটা সংগঠিত করে এবং তারা, আমি আগে বলেছি যে জানলার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্য নুরুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, শাশুড়ি ছিলেন, 2টি সন্তান ছিলেন, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসামির যে স্বীকারোক্তি যে উনি 30,000 টাকা এবং 17টি বিভিন্ন ধরনের স্বর্ণের অলঙ্কার তারা ওখান থেকে ডাকাতি করে নেয় এবং সাথে সাথে তারা 5 জন ছিল, 5 জনের প্রত্যেকেই ওই 30,000 টাকার 6,000 টাকা করে ভাগ করে নেয় এবং যে 17টি স্বর্ণালঙ্কার ছিল এর মধ্যে 5টি স্বর্ণালঙ্কার যেটি মনিরকে বিক্রি করার জন্য দেওয়া হয় এবং 12টি বড় স্বর্ণালঙ্কার যেটি কামরুল
ওটা নিয়ে বিক্রি করার জন্য তাদেরকে দেওয়া হয় এবং এরপরের থেকে তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে আত্মগোপনে নিয়ে যায়। যাই হোক, আমরা তথ্য প্রযুক্তি বা তদন্তের আধুনিক কলাকৌশল ব্যবহার করে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যে উল্লেখিত মালামালের কথা আমরা বলেছি সেগুলো আমরা উদ্ধার করেছি। এখনো বাকি দুইজন আসামি কামরুল এবং মনির, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের এবং বাকি মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।